ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে প্রথমবার জনসমক্ষে এসেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৩ জুন শুরু হওয়া ইরান এবং ইসরায়েল যুদ্ধে অনেক ইরানি শহীদ হয়েছেন, তেমনি ইসরায়েলও হারিয়েছেন তাদের অনেক প্রিয়জনকে। যুদ্ধ আসলে কারোই কাম্য নয়, তবুও যেন জনগণ অসহায়, যুদ্ধকে মেনে নিতে হয়। ইরান যুদ্ধ যেন এক অনাকাঙ্ক্ষিত হামলা। আমেরিকা নিজেকে মোড়ল বানিয়ে নিয়েছে, নিজের ইচ্ছাকে যার তার উপর চাপিয়ে দিতে সদাই প্রস্তুত। তাই তো বেছে বেছে মুসলিম দেশগুলোকে বেছে নিয়েছে। তবে ট্রাম্প ভেবেছিল পূর্বের মতো ইরাক, সিরিয়ার মতো ইরানকেও খেয়ে দিবে। ভাবতেই পারেনি যে ইরান প্রতিরোধ গড়ে তুলবে। এমনও বা হতে পারে আমেরিকা ইরানকে ঝাঁঝিয়ে দেখছে। পরবর্তীতে কী হতে পারে তা ধারণাতীত। তবে ইরানকে ভেঙে ফেলা যাবে না তা দেখিয়ে দিয়েছে ইরানবাসী। কারণ তাদের উপরে রয়েছে এক জ্ঞানী, প্রজ্ঞাময়, শক্তিশালী এক মহান নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি। টানা ১২ দিন যুদ্ধ চলার মধ্যে হঠাৎ করেই তিনি গায়েব। অনেকে হয়তো ভেবেছিল সবার মতো তিনিও আর নেই, কিন্তু না, তিনি আড়ালে বসেই কলকাঠি নেড়েছেন। দেশবাসী যাতে নিরাশ না হয় তার জন্য সঠিক সময়ে সঠিক বার্তা পাঠিয়েছেন। তবুও যেন ইহুদিরা বিশ্বাস করছিল না। তারা বলেছিলেন, যদি সর্বোচ্চ নেতা বেঁচে থাকেন তবে আশুরার মধ্যেই যেন জনসমক্ষে আসে, নয়তো এর পরিণতি ভালো হবে না। গত শনিবার অর্থাৎ ৫ জুলাই আশুরার প্রাক্কালেই রাজধানী তেহরানের একটি মসজিদে ধর্মীয় অনুষ্ঠান চলাকালেই তিনি উপস্থিত হয়েছেন। ১২ দিন ব্যাপী সংঘাত চলাকালে আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে আসেননি। শনিবারের সরাসরি উপস্থিতি গুজবের অবসান ঘটিয়েছে এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গত ২৬ জুন এক রেকর্ডের মাধ্যমে সর্বোচ্চ নেতা জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। ওই বার্তার পরপরই তেহরান এবং তেল আবিবের মধ্যকার সংঘাত থামাতে মধ্যস্থতা করেন ট্রাম্প। ফলে ১২ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই দেশ।